এই একটা প্রশ্ন ম্যাক্সিমাম চাকরি পরীক্ষার্থী, ম্যাক্সিমাম অ্যাসপিরেন্টরা আমাকে জিজ্ঞেস করে থাকে, প্রতিনিয়ত জিজ্ঞেস করে থাকে যে ডেইলি আমরা কতক্ষণ ম্যাথস পড়বো। চাকরি পরীক্ষার ম্যাথসকে যদি কমপ্লিট করতে হয় বা রিভিশন করতে হয়, অর্থাৎ ম্যাথসে নিজেকে ভালো করে দক্ষ করতে গেলে এবং ভালো নাম্বার আনতে গেলে ডেইলি কত ঘন্টা করে ম্যাথস পড়তে হবে। তো সবার প্রথমে তোমাদেরকে আমি যে কথাটা বলবো সেটা হচ্ছে, তোমাদের এই কোশ্চেনটাই ভুল যে ডেইলি কতক্ষণ আমরা স্যার ম্যাথস পড়বো। তাহলে আসল কোশ্চেন কি সেটা এখন আমরা দেখে নিই এবং বুঝে নিই অ্যাকচুয়ালিতে তোমাদের ডেইলি কত ঘন্টা ম্যাথস পড়তে হবে, না কি তোমাদের কি করণীয়। তো দেখো, তোমাদের করা এই যে কোশ্চেনটা যে ডেইলি আমি কতক্ষণ, অর্থাৎ ডেইলি কত আওয়ার করে তোমরা ডেইলি ম্যাথ সলভ করবে, সেই কোশ্চেনটাই তোমাদের ভুল আছে। কারণ এই ঘন্টা ধরে পড়াশুনো করলে পরে আলটিমেটলি কি প্রবলেম হবে বলো তো? আলটিমেটলি তুমি সিলেবাস কভার করতে পারবে না, তুমি ঠিকঠাক মতো প্র্যাকটিস করতে পারবে না। তুমি যদি সাপোজ করে নাও, তুমি ডেইলি টাইম সেট করে নিলে যে আমি ডেইলি 2 ঘন্টা করে পড়বো, এবং কেউ সাপোজ করতে পারো যে ও সেট করলো আমি 3 ঘন্টা করে পড়বো। এবার এই যে তুমি টাইম সেট করে নিয়েছো, এই টাইমটা যে তুমি ডেডিকেশনের সাথে 2 ঘন্টা পুরো বসে সেখানে পড়াশুনো করতে বসলে, তার মাঝখানে হোয়াটসঅ্যাপ ঘাটলে না, তার মাঝখানে মোবাইল ঘাটলে না, ঠিক আছে, এই সকল কাজ যদি তুমি করো, তাহলে পরে মানে ওই সকল কাজ মাঝখানে করলে পরে আলটিমেটলি দেখা গেলো এই 2 ঘন্টার মধ্যে তোমার আলটিমেটলি ইনপুট হলো 30 মিনিটের। ঠিক আছে, ঠিকঠাক করে স্টাডি করা 30 মিনিটই হলো। টাইম তো তুমি টাইমার লাগিয়েছো 2 ঘন্টা, 2 ঘন্টা পার হয়ে গেল, তুমি পড়া ছেড়ে দিলে। ঠিক আছে, তো এইভাবে করে হতে পারে কোনো দিন একটু তোমার মনোযোগের অভাব আছে, সেদিন তোমার কমপ্লিটই হলো না। তো এই করতে থাকলে পর আলটিমেটলি তোমার সিলেবাস কভার হবে না, ঠিকঠাক মতো প্র্যাকটিস হবে না। ঠিক আছে, সে 2 ঘন্টা দাও আর 3 ঘন্টা দাও, ব্যাপার একই দাঁড়াবে। এবার মানে 3 ঘন্টাতে কেউ দিল এরকম করলো, অথচ কেউ ধরে নাও ডেইলি 1 ঘন্টাই টাইম দিল, কিন্তু সে 1 ঘন্টা ডেডিকেশনের সাথে ফুলভাবে ওখানে করলো এবং সে 1 ঘন্টাতে ম্যাক্সিমাম আউটপুট নিয়ে এলো। ঠিক আছে, 1 ঘন্টায় ও ম্যাক্সিমাম আউটপুট নিয়ে নিল। এইবার তুমি এখানে 3 ঘন্টা টাইম দিলে এবং তুমি 3 ঘন্টা টাইম দিয়ে তোমার যা ক্যাপাসিটি রয়েছে বা যে হিসাবে তুমি করছো প্র্যাকটিস, তোমার প্রিপারেশন লেভেল অনুযায়ী, তুমি দেখা গেলো 3 ঘন্টা টাইম দিয়ে তুমি 20টা ম্যাথমেটিক্স সলভ করলে, 20টা ম্যাথসের কোশ্চেন করলে বা কনসেপ্ট প্র্যাকটিস করলে। আর একজন 1 ঘন্টাতে দেখা গেলো এখানে ও 40টা কোশ্চেন প্র্যাকটিস করে নিচ্ছে, 40 কোশ্চেন্স 1 ঘন্টায় সে প্র্যাকটিস করে নিচ্ছে, আর তুমি মাত্র 20 কোশ্চেন্সই প্র্যাকটিস করতে পারছো, তুমি মাত্র 20 কোশ্চেন্সই প্র্যাকটিস করতে পারছো। তাহলে সেখানটা লাভ কার বেশি হবে? লাভ হবে এই দ্বিতীয় জনের, যে 40 কোশ্চেন্সের প্র্যাকটিস করছে। এই জন্য চাকরির পরীক্ষার জন্য আমি আমার এক্সপিরিয়েন্স থেকে আমি যেভাবে প্র্যাকটিস করতাম সেটা হচ্ছে, আমি কখনো ডেইলি আওয়ার সেট করতাম না ম্যাথসের জন্য, যে ম্যাথে আমি এতক্ষণ পড়বো। ম্যাথের জন্য তোমাদের সেট করতে হবে নাম্বার অফ কোশ্চেন্স, ডেইলি টার্গেট যেটা তোমার থাকবে, ডেইলিকার যে টার্গেট থাকবে সেই টার্গেটটা থাকবে কোশ্চেন্সে। ঠিক আছে, কোশ্চেন্স প্লাস কনসেপ্টস, এই তো আছে ম্যাথে। আর কি আছে? কোশ্চেন্স এবং কনসেপ্টস। এইটাই তোমাকে ডেইলি করতে হবে, অর্থাৎ ডেইলি বেসিসে কি কাজ করতে হবে, অর্থাৎ যখন তুমি ডেইলি কোশ্চেন্স নিয়ে কাজ করছো, দুটো পার্টে ভাগ করবে কোশ্চেনকে। যেহেতু ম্যাথের দুটো পার্ট রয়েছে, আমি যদি চাকরির পরীক্ষার ম্যাথসের কথা বলি, তাহলে সেই ম্যাথসের জন্য আমি দুটো পার্ট দেখি। আমাদের একদিকে অ্যারিথমেটিক আছে, একদিকে আছে অ্যারিথমেটিক, এবং আরেক দিকে আমাদের কি আছে? আরেক দিকে আমাদের আছে অ্যাডভান্স ম্যাথস। অ্যারিথমেটিক আছে আমাদের এবং আমাদের আছে অ্যাডভান্স ম্যাথস। এই দুটোর থেকে নাম্বার অফ কোশ্চেন্স তুমি টার্গেট রাখবে যে আমাকে ডেলি করতে হবে। ঠিক আছে, এবং পাশাপাশি আরেকটা পার্ট তুমি করতে পারো, সেটা হচ্ছে একটা পার্টকে রাখলে র্যান্ডম প্র্যাকটিস বা মক টেস্টের ব্যাপার তুমি একটা রাখতে পারো। এই তিনটে জিনিসকে তুমি সাথে নিয়ে চলতে পারো। তোমার কাছে যে বেস ম্যাটেরিয়াল আছে, অনেকে ম্যাক্সিমাম ভুলটাই করে, প্রচুর প্রচুর বই ওই করতে থাকে। না, তোমার কাছে যে বেস ম্যাটেরিয়াল বা ক্লাস নোটস যাকে বলা হয়, সেটা কোনো কোচিং থেকে দেওয়া হতে পারে, কোনো স্যারের কোর্সের ক্লাস নোটস হতে পারে, তোমার নিজে হাতে তৈরি করা নোটস হতে পারে, ইউটিউব ভিডিও দেখে তৈরি করেছো। সেই নোটসের যে কন্টেন্ট সেটাকে দেখো, যে সেখানে কতগুলো কনসেপ্ট আছে, কি কি কনসেপচুয়াল পেজ কতগুলো আছে, এবং নাম্বার অফ কোশ্চেন্স কত আছে। তো আমি আমার প্রিপারেশনের দরুন চাকরির পরীক্ষা মানে এসএসসি সিজিএল আপ টু লেভেল অবধি, ওই মোটামুটি আমি যদি এই দুটোকে বলি, তো ওই ম্যাক্সিমাম 2000-এর কাছাকাছি কোশ্চেন যদি তোমরা ইউনিক প্র্যাকটিস করো, তাহলে পরেই কাজ হয়ে যায়। তো ওই জন্য তোমাদের টার্গেট যেটা থাকা উচিত, ডেইলি অ্যারিথমেটিক অ্যাডভান্সের নাম্বার অফ কোশ্চেন্স তুমি টার্গেট রাখো অ্যাটলিস্ট কম করে। অ্যারিথমেটিকের থেকে তুমি মোটামুটি 30 কোশ্চেন্স করতে পারলে, আর এখান থেকে 20টা কোশ্চেন, 50 করে কোশ্চেন্সে তুমি টার্গেট রাখো।
আর যদি এটাও তোমার বেশি মনে হয়ে যাচ্ছে তাহলে তুমি আরেকটু কমিয়ে দিতে পারো, তোমার এখানে 20টা করতে পারো, তুমি এখানে 10টা করতে পারো, অর্থাৎ 30 কোশ্চেন্স করতে পারো। কারো কাছে আরও বেশি টাইম আছে তাহলে সে আরও করো, তুমি এখানে 40টা করে দাও, এখানে 30 করে দাও, 70টা, অর্থাৎ যার মে এবার এইটা ডিপেন্ড করবে, ঠিক আছে? কেন? কারণ হচ্ছে গিয়ে কারো ক্ষেত্রে এই প্রথম টাইম লাগতে পারে, পরে একটু ফাস্ট হবে জিনিসগুলোকে। তো সেই জন্য সেই হিসাব করে তুমি বুঝে নেবে। কিন্তু মোটামুটি অ্যাটলিস্ট কম করে এই 2 নাম্বারটা অর্থাৎ 30 কোশ্চেন্স তোমাকে করতেই হবে। কারণ যদি তুমি 30টা করে কোশ্চেন করো, আমি বেস ম্যাটেরিয়ালে যদি 2000 কোশ্চেন্সও ধরি সব মিলে, ঠিক আছে? তো বেস ম্যাটেরিয়ালে 2000 কোশ্চেন যদি ধরি আমি, তাহলে আমার যদি এটা হয় 50টা, তার মানে আমার 40 দিনে একবার রিভিশন হয়ে যাবে জিনিসটাকে, ঠিক আছে? আর যদি আমি এটা ধরি 30টা করে, তাও মোটামুটি ধরে নাও 70 দিনের কাছাকাছি সামথিং দিনে আমাদের 2 মাস আর সামথিংয়ে আমার রিভাইজ হয়ে যায়। এইভাবে করে তোমাদেরকে ম্যাথসে ডেইলি প্র্যাকটিস রাখতে হবে। এবং এটা তো আমাদের হলো চ্যাপ্টার ওয়াইজ প্র্যাকটিস, তার সাথে সাথে তুমি একটা র্যান্ডম প্র্যাকটিস রাখতে পারো। র্যান্ডম মোটামুটি যেহেতু বিভিন্ন পরীক্ষাতে 25টা কোশ্চেন্সেরই সেট থাকে, তো ট্রাই করো যদি একটা 25টা কোশ্চেন্সের র্যান্ডম সেট বা মক টেস্টের মতন ডেইলি বেসিসে লাগানো যায়। ডেইলি যদি নাও পারো অল্টারনেট ডেজে তুমি করবে এটাকে, অল্টারনেট ডেজে রাখো। ডেইলি তুমি মনে করছো আমার বেশি হয়ে যাচ্ছে, অন্যান্য অনেক সাবজেক্ট আছে, তো অল্টারনেট ডেজে তুমি এটাকে রাখো, একদিন করে রাখো, আর একদিন করে সেটা অ্যানালাইসিস করো যে কী কোশ্চেন্সগুলো করলে আগের দিন কী ভুল ভ্রান্তি হলো, সেগুলোকে ঠিক করা নিয়ে। এই অ্যাপ্রোচটা যদি রাখতে পারো, ডেইলি নাম্বার অফ কোশ্চেন্সের টার্গেট, তাহলে তোমার চাপ হবে না। তোমার কাছে যে ম্যাটেরিয়াল আছে তোমাকে এটা করতে হবে। কোনো দিন তুমি ইজি কিছু কোশ্চেন পেলে, হয়তো সেদিন তোমার কম টাইম লাগলো, কম টাইমে হয়ে গেল। কোনো দিন একটু কঠিন কোশ্চেন পেলে সেদিন একটু বেশি টাইম লাগতে পারে। তো বাধা ধরা টাইম থাকছে না, এটা থাকলে পরে কী হবে, তুমি একটা সঠিক ওয়েতে তোমার কন্টেন্ট যেটা আছে সেটা কমপ্লিশনের দিকে যাচ্ছ। অর্থাৎ তোমার কাছে একটা টার্গেট সেট আছে যে আমার কাছে 2000 কোশ্চেন, আমি 50টা করে করলে 40 দিন লাগে। মাঝখানে কোনো দিন স্কিপ হলো, কোনো দিন কম বেশি হলো, তাও একটা যে আমার 40 দিনের জায়গায় 2 মাসে আমার এই সিলেবাসটা কভার হয়ে যাবে, ঠিক আছে? এবার যারা প্রথম স্টার্ট করছো, ইন দ্যাট কেস তোমাদেরকে একটু বেশি করে তো কোশ্চেন করতেই হবে। অর্থাৎ এই ম্যাটেরিয়ালটা যখন প্রথম করছো, বেশি না বলবো, এই ম্যাটেরিয়ালটা যখন প্রথম করছো তখন কমই করতে পারবে। কারণ সেখানে তোমার টাইম বেশি লাগবে, তুমি বোঝোনি জিনিসগুলোকে। তো সেখানে যখন বুঝে বুঝে করছো, আচ্ছা এখানে যে কোশ্চেন্স বললাম তার সাথে যে কনসেপ্টগুলো রয়েছে, সেই কনসেপ্টগুলো তুমি যে চ্যাপ্টারগুলো রয়েছে ধরে নিলাম সব মিলে আমার কাছে, আমি ধরে নিচ্ছি, সাপোজ করে নিচ্ছি যে 20টা চ্যাপ্টার বা 25টা যা থাকে, এই যে 20টা চ্যাপ্টার আছে সেই চ্যাপ্টারে কনসেপ্টের যে পেজেসের যে নোট তোমার কাছে বানিয়েছো, যে কনসাইজ জিনিস বানিয়ে রেখেছো, ঠিক আছে? ভিডিও টিডিও দেখে বা কোর্সেসের থেকে, সেটা কতগুলো পেজ আছে সেটাকে টার্গেট করো যে এতগুলো পেজ আছে। আমি সাপোজ করে নিলাম সব মিলে স্যার একটা 50টা পেজের একটা আমার নোট তৈরি হয়েছে, তাহলে অ্যাটলিস্ট ট্রাই করো যে ডেইলি একটা বা দুটো করে পেজ, একটাই পেজ পড়ো ডেইলি তুমি, একটা করে পেজকে তুমি ডেইলি রিভাইজ মারো, তাহলে তোমার 50 ডেজে তোমার যেটা কনসেপ্টের পার্ট আছে সেটাও তোমার রিভিশন হতে থাকবে পাশাপাশি। এইভাবে টার্গেট রাখতে হয়। অর্থাৎ তুমি পড়তে বসলে, ঠিক আছে, অর্থাৎ অর্থাৎ তুমি তুমি পড়তে বসে গেলে, ঠিক আছে, তুমি পড়তে বসার পর সবার প্রথম যেটা কাজ করবে, সবার প্রথমে তুমি কনসেপ্টের থেকে এরকম একটা পেজ বা দুটো পেজ যটা মনে হয় তুমি রিভাইজ করে নিলে। এটা রিভাইজ করার পরে চ্যাপ্টার ওয়াইজেরটা তুমি প্র্যাকটিস করে নিলে, আর তারপরে মক টেস্টটা। এবার হতে পারে টানা যে তোমাকে এটা করতে হবে তা না, একবারে এতক্ষণ ম্যাথ করতে গেলে প্রবলেম হতে পারে। ইন দ্যাট কেস তুমি এই প্র্যাকটিস যে পার্টটা রয়েছে সেটা একটা অন্য টাইমে করো, দিনের একটা টাইমে তুমি এটা করে নাও, আর প্র্যাকটিসের যে টেস্টটা দেওয়া সেটা অন্য একটা টাইমে নাও। এই যে রুটিনটা বললাম এটাও অনেকটা ভ্যারি করবে সাবজেক্ট, মানে এক্সাম টু এক্সাম, তুমি কোন এক্সামের জন্য পড়ছো। সাপোজ তুমি এখন এসএসসি সিজিএল এর জন্য পড়ছো, তুমি ডাব্লিউবিসিএস মেইনসের পেপার 6-এর জন্য পড়ছো, এই রকম যেখানে প্রচুর পরিমাণে ম্যাথস আছে, তাহলে তোমাকে অ্যাটলিস্ট এইটুকু টাইম তো দিতেই হবে। এবং সাথে সাথে যে ফুল লেন্থের মকগুলো আছে সেগুলো মক টেস্টের উপর আরও বেশি করে রিলাই করতে হবে। কিন্তু যদি তুমি এমন কোনো পরীক্ষা দিচ্ছ যেখানে সাপোজ করে নাও 10টা-12টা কোশ্চেন্সই আছে বা 20টা কোশ্চেনই আসছে, বা একটু বেসিক ইজি লেভেলেরই কোশ্চেন আসছে, একবার প্রিলিমসে আসছে আর কোথাও আসার নেই, তো সেখানে তুমি এই জিনিসটাকে আরেকটু কম করে নিতে পারো, কোনো প্রবলেম নেই, ঠিক আছে? তো এটা পরীক্ষা অনুযায়ী, যে পরীক্ষাতে তুমি যেভাবে দিতে চাইছো। সাপোজ তুমি ডাব্লিউবিসিএসও দিতে চাইছো মেন্সের জন্য, এবার ইন দ্যাট কেস তোমার অন্যান্য সাবজেক্টগুলোতে প্রচুর স্ট্রং আছে, এখানে তুমি একটা অ্যাভারেজ মার্কসই আনতে চাও, তাহলে আরেকটু কমিয়ে দাও জিনিসটাকে। বাট তাহলে এই ডেইলি 25টা কোশ্চেন্সের যে প্র্যাকটিস সেটা তুমি সরিয়ে রাখতে পারো। তুমি সাবজেক্ট চ্যাপ্টার ওয়াইজটা অ্যাটলিস্ট করো, কারণ এই রিভিশনটা ম্যান্ডেটরি। এবং উইকলি একটা করে
এবং উইকলি একটা করে ফুল মক টেস্ট WBCS যেখানে 200টা কোশ্চেন থাকে ম্যাথস রিজনিং মিলে, সেইটাকে তুমি কিন্তু অ্যাটলিস্ট অ্যাটেম্প করো। কারণ ডেইলি যদি একটা টাইম ধরেও দিয়ে দিচ্ছ, তার মানে ধরে নাও 7 দিন, তার মানে ডেইলি 30টা করে কোশ্চেন গড়ে তোমার এখানে কিন্তু হয়ে গেল। এই যে 25টা ডেইলি বলেছিলাম, সেটাকে তুমি উইকলি একটা করো, একবারে বসলে সিটিংয়ে ওদিন এটা করে নিলে, হয়তো সেদিন তুমি আর ম্যাথস রাখলে না। হয়তো তুমি এরকমও করতে পারো যে মানডে টু ফ্রাইডে তুমি এই শিডিউলটাকে ফলো করলে এটাকে, আর তুমি যে প্র্যাকটিসটা ম্যাথের র্যান্ডম প্র্যাকটিস মানে বিভিন্ন মিক্স কোশ্চেন্সের, সেটা তুমি স্যাটারডে সানডে রাখলে। তো এই জিনিসগুলোকে নিজেকে একটু বাড়িতে বসে নিজেকে অ্যানালাইসিস করে নিয়ে করতে হবে। বাট কথা একটাই, নাম্বার অফ আওয়ার্সকে কখনো টার্গেট করো না পরীক্ষার জন্য ম্যাথসের ক্ষেত্রে। নাম্বার অফ আওয়ার্সকে চেজ করতে গেলে পরে ঠিকঠাকভাবে জিনিসগুলো কমপ্লিট হবে না। তো এটাকে ফলো করো, আশা করি তোমরা ভালো ফল পেয়ে যাবে। চ্যানেলে নতুন থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও, জয়েন করে নিও। টেলিগ্রাম চ্যানেলকে মাস্ট জয়েন করে নিও, সেখানে আমি পিডিএফস এটসেট্রা যা ক্লাস করে সেগুলো প্রোভাইড করে থাকি। খুব শীঘ্রই তোমাদের জন্য একটা নতুন সিরিজ আসতে চলেছে এই চ্যানেলে, সেটা হচ্ছে কম্পিটিটিভ পরীক্ষার জন্য ম্যাথসের বিভিন্ন ইম্পর্টেন্ট টাইপগুলো নিয়ে। যত ইম্পর্টেন্ট টাইপ আছে, যাতে লাইক ডিসঅনেস্ট সেলার হয়ে গেল, এই অসাধু ব্যবসায়ী, ড্রাই ফ্রুটস, এই টাইপের ফ্রেশ ফ্রুট, এরকম ইম্পর্টেন্ট যে কনসেপ্টগুলো, যেখানে যেখানে সেটা অ্যাডভান্স ম্যাথসেরও হয়ে গেল, যে ট্রিগোনোমেট্রি, জিওমেট্রি, যা যা রয়েছে, ঠিক আছে, সেখান থেকে যে ইম্পর্টেন্ট পয়েন্টসগুলো বা যে জায়গাগুলোতে ম্যাক্সিমাম প্রবলেম হয় ছেলেপেলেদের, সেগুলো আমি নিয়ে ভিডিওস করার চিন্তাভাবনা রেখেছি। খুব বড় বড় নয়, ছোটো ছোটো ভিডিও হবে, 10 মিনিটের 15 মিনিটের ভিডিও হবে, যেখানে আমি এক একটা ছোট্ট কনসেপ্ট, ইম্পর্টেন্ট কনসেপ্ট, সেই ছোটো ছোটো পয়েন্টগুলোকে নিয়ে ডিসকাস করবো। সেখানে সেই সলিউশনস কিছু কোশ্চেন্সের থ্রুতে, কনসেপ্টটার উপরে আমার মেইনলি প্রায়োরিটি থাকবে, কনসেপ্টটা বোঝানো, কীভাবে সেটাকে সলভ করতে হয়, এগুলো প্রোভাইড করার চেষ্টা করব। তোমাদের কোন কোন পয়েন্টগুলো, এরকম কোন কোন পয়েন্টে তোমাদের প্রবলেম আছে, কোন কোন জায়গাগুলো গোটা ম্যাথসের মধ্যে কোন জায়গাটাতে প্রবলেম হয়, পার্টিকুলার একটা চ্যাপ্টার বলছি না, সেই চ্যাপ্টারের আন্ডারে কোনো একটা পার্টিকুলার পয়েন্টে বা টপিকে তোমাদের প্রবলেম হচ্ছে, সেটা কমেন্ট করো নিজের থেকে, আমি সেখান থেকে পিক করে নিয়ে সেই প্রবলেমগুলোকে আগে কভার করবো। যার পয়েন্ট যেখানে প্রবলেমস থাকবে সেগুলো কমেন্ট করো, সেটা নিয়ে আমি আগে কভার করবো। তো এই ভিডিওতে এটুকুই থাকছে, খুব শীঘ্রই দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন গুড বাই, টেক কেয়ার, অ্যান্ড অলওয়েজ কিপ প্র্যাকটিসিং।